আপডেটে চলুন দেখে নিই শোবিজের সবশেষ হালচাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ যেভাবে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল মহান স্বাধীনতা যুদ্ধে, তেমনি এই ভাষণ পেয়েছে আন্তর্জাতিক সম্মান। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, সেখানে বিচ্ছিন্নভাবে উঠে এসেছে জাতির জনকের সেই ঐতিহাসিক ভাষণ। কিন্তু এবার ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করেই নির্মাতা সোহেল রানার বয়াতি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তর্জনী। তর্জনী চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন নির্মাতা শাহাদাত রাসেল। এমন একটি বিষয়ে চিত্রনাট্য করার বিষয়টি খুব চ্যালেঞ্জিং বলে জানান নির্মাতা। জানা যায় চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এপ্রিলের মাঝামাঝি শুটিং শুরু হচ্ছে তর্জনীর। চলচ্চিত্রটির শিল্পী, কলাকুশলী সহ যাবতীয় বিষয় শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। বলিউডে হিট মেশিন, ভাইজান, সুলতান কিংবা টাইগার এমন অনেক নামেই ডাকা হয় তাকে। তিনি সুপারস্টার সালমান খান। পর্দায় অ্যাকশন আর গুরুগম্ভীর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে এই তারকা কত বড় মনের মানুষ সেটা অনেকেই জানেন। অসহায় মানুষের সেবা করার জন্য তিনি গড়ে তুলেছেন বিং হিউম্যান নামের সংগঠন। এছাড়াও প্রতি বছর প্রচুর অর্থ তিনি অসহায় মানুষদের দান করেন। এমনকি বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর দুঃসময়েও পাশে দাঁড়ান সালমান খান। এবার ভাইজানকে দেখা গেল দৃষ্টি প্রতিবন্ধীদের একটি স্কুলে। ভারত সিনেমার শুটিং শেষে ওই স্কুলে যান সালমান। সেখানকার দৃষ্টিশক্তিহীন ছাত্রদের সঙ্গে সময় কাটান তিনি। তাদের সাথে হাত মিলিয়েছেন, কুশল বিনিময় করেছেন। এমনকি ওই স্কুলের জন্য কয়েক কোটি টাকা অনুদানও দিয়েছেন ভাইজান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান সেনাদের অভিনন্দন জানান বলিউডের অনেকেই, যার মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তবে জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থান না নিয়ে তিনি যে উৎসবে মেতেছেন তা নিন্দনীয় বলে মন্তব্য করেছে পাকিস্তান। এবার পাকিস্তানি তারকা আরমিনা খানের কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও এমন মন্তব্যে প্রিয়াঙ্কার সমালোচনা করেন তিনি। আরমিনা খান টুইটারে লেখেন, এর জন্য প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত পদ থেকে সরে যেতে হবে।